যজ্ঞের পর আমি যজ্ঞ করেই চলেছি, ফল আমি একবার নয়, দুবার নয়, এই নিয়ে আমি 107 বার যজ্ঞ করি। এবারে 108 বার, এই হবে আমার শেষ যজ্ঞ। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছে, রাজা নহস, আমি এই তোমার শেষ যজ্ঞে আমি তোমাকে যজ্ঞের ফল, তাই তো ওদের কথা মতো আমি বহু রাজন্য বর্গকে নিমন্ত্রণ করেছি, যারা সবাই এসেছে, এমনকি সৃষ্টিকর্তা ব্রহ্মা, শ্রী বিষ্ণু, দেবাদিদেব মহেশ্বর, দিনে এক এক দিন আজ তারা আসবে আমার এই যজ্ঞ আলোয়। কোথায় হে নারায়ণ মধুসূদন, তুমি তো যজ্ঞেশ্বর, তাই এসো নারায়ণ, একবার একবার তুমি এই যজ্ঞের তুমি আহ্বান করে আমার মনের বাসনা তুমি পূর্ণ করো, আমায় দেখা দাও নারায়ণ, দেখা দাও নারায়ণ, আমায় দেখা দাও। সত্যি রাজা নহর, ওই যুগে আজ আমি খুব মুগ্ধ। আমার জীবন নিজে উপস্থিত হয়েছ, কিন্তু তুমি তো এলে ভোলা মহেশ্বর, তোমরা যে তিনি এক একই, তুমি এক যজ্ঞেশ্বর আর এক যজ্ঞেশ্বর দেবাদিদেব। আপনি নিজে এসেছেন, আমার গোড়াবাটি গ্রহণ করুন, আশীর্বাদ করুন, এই যজ্ঞের ফল আমি জানি। আপনি আসন গ্রহণ করুন। দেবাদিদেব শঙ্কর, ভাঙর ভোলা, তিনি আজ আমার
যোগ্য সবাই উপস্থিত, নারায়ণ উপস্থিত, কিন্তু সবাই থাকলো, তাহলে কি আমার এত আয়োজন সব ব্যর্থ হয়ে যাবে? যিনি যজ্ঞের মূল সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে কি উনি আসবেন না? তোমার নেমন্তন্ন দিতে সারা এই যজ্ঞাগারে পদার্পণ করেছে। বড় ভাগ্যবান পুত্র, স্বর্গের 33 কোটি দেবতা উপস্থিত, রাজা রাজেন্দ্র বর্গ তারাও এসে উপস্থিত হয়েছে। বৈকুণ্ঠে ধাম পরিত্যাগ করে গোলকবিহারী নারায়ণ পদার্পণ করেছে। আর যজ্ঞের অধিপতি যজ্ঞেশ্বর দেবাদিত্য মহাদেব তিনিও উপস্থিত হয়েছে। আর কি চাই পুত্র আমার? না পিতা, এ তোমার আশীর্বাদে আজ আমি এত বড় আয়োজন করতে পেরেছি। তাই বলি পিতা, আর বিলম্ব না করে আমার মনের বাসনা পূর্ণ করো পিতা। তাই হবে পুত্র মোর, কিন্তু গোলকবিহারী নারায়ণ যার নাভি গর্ভ হতে মোর হচ্ছে সৃষ্টি, সে যদি আদেশ না দেয় কেমন করে যজ্ঞের ভার গ্রহণ করবো? তাই হলো, হে নাথ, হে যজ্ঞের অধিপতি দেবাদিদেব মহাদেব, অনুমতি দিন যজ্ঞের কাজ সুসম্পন্ন করে রাজা নহুষের মনস্কামনা পূর্ণ করব। আপনাকে আমি আজ অনুমতি দিলাম রাজা নৌসেন যজ্ঞার। তাই হলো প্রভু, উপবেশন করুন, যজ্ঞ সুসম্পন্ন করে রাজা নহুষের মনস্কামনা পূর্ণ করব। বেশ, পাচ্ছি না, এই তো সরাতে হবে। সেই চরণে যে তোমার অনেকে ভক্ষণ করার সঙ্গে সঙ্গে তোমার অনেক গর্ভাবতী, পিতা, যে গর্ভ থেকে সন্তান লাভ করবে তার নাম রাখবে যজাতি। তাই হোক পিতা, এই মুহূর্তে এই যজ্ঞের দান আমি ত্যাগ করব। তুমি যখন যজ্ঞের ছবি আমাকে দিয়েছ, আমি আমার দাদিকে ভক্ষণ করবো। সে যখন সন্তান লাভ করবে, আজ তোমাদের আশীর্বাদে এবং তোমার কথা মতো আমি তার নাম রাখবো। আমার সন্তানের নাম হবে যজাতি। যজ্ঞকে পাবিত করতে হবে, তিনাদের হস্তে যজ্ঞকে পাবিত করতে হবে। এক নেতৃত্ব করে এসো, যজ্ঞকে পাবিত করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শীতকালে তো বাবা শান্তি। কে আমায় সৃষ্টি করলো? আমি তোমার সৃষ্টিকর্তা পদ্মজনের ব্রহ্মা। তাহলে কি আপনি দেবতা? সত্য, আপনি যদি দেবতা হন,
তাহলে আমি দেবী। দেবতার হস্তে সৃষ্টি হয়েছে, তুমি তো দেবী। পিতা, আমি যদি দেবী হয়ে থাকি, স্বর্গ মর্ত পাতাল কি ভুলে পূজা পেতে চাই। পিতা, আমি কি পূজা পাবো না? ওই দেখা যায় যে কনেরা, ওই দেখা যায় অভিষেকেরা আমার নিজে ভয়তে পলায়ন করেছে। পিতা, আমার কি দেবী একটা লাভ হবে না? পিতা, গো, এই কলে মনে পাবে না মা পূজা। পেতে গেলে রূপসাগরে যেতে হবে মা। রূপের কর পরিবর্তন, শান্ত শীতল রূপে যেতে হবে মা। পিতা, আপনার হস্তে সৃষ্টি বা নাম পিতা, ধুমরা করে ধুমায় প্রসারিত হয়েছে ব্যালেন্স করে দিয়ে পুরো ঢেকে দেবো। আমার মন্ত্রের ভুল ভঞ্জিত হয়েছে তোমার সৃষ্টি। বুঝতে পারছি আমি আজ আমি তোমার নাম দিলাম দেবী ধুমা। পিতা, আমি চললাম ওই রূপসাগরে, রূপের স্নান করে শান্ত শীতল মূর্তি হয়ে আপনার হস্তনব পূজা। পিতা, আপনার নাম কি হবে জানো পিতা? কি মা? এর মাঝে নাম হবে আমার জগৎ মাতা। জগতে